আজকে আপনাদের জন্য 2022 সালে রিলিজ করা একটি মুভি ডে শিফট নিয়ে হাজির হয়েছি। গল্পের শুরুতে আমরা বার্ড নামের একটা লোককে দেখতে পারি এবং সে তার জামা কাপড় চেঞ্জ করে তার শটগান বের করে একটা বাড়ির কাছে চলে এসেছে। আসলে বার্ড একজন ভ্যাম্পায়ার হান্টার এবং সে ভ্যাম্পায়ারদের হান্ট করে তাদের দাঁত বের করে নিত, কারণ সেই সময় ভ্যাম্পায়ারের দাঁতগুলো অনেক দামে সে বিক্রি করত। বার্ড এরপরে সেই ঘরে ঢুকে একটা জায়গায় সিলভারের একটা তার লাগিয়ে দেয় এবং তারপরেই সে চারিদিকে ভ্যাম্পায়ার গুলোকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পরে সেখানে তখনই একজন বয়স্ক ভদ্র মহিলা বেরিয়ে আসে এবং সে বার্ডকে দেখে বলে যে তুমি আমার বাড়িতে কি করছো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমরা দেখি যে বার্ড তার শটগানের দ্বারা ওই মহিলাটির ওপরে আক্রমণ করে এবং আসলে সেটা কোনো সাধারণ মানুষ ছিল না, সেটা একটা ভ্যাম্পায়ার ছিল। এরপরেই সেই ভ্যাম্পায়ারটা তার নিজের রূপে এসে বার্ডের ওপরে আক্রমণ করে, কিন্তু বার্ড তার সঙ্গে লড়াই করে অবশেষে তার গলা কেটে তাকে মেরে ফেলে। এরপরেই আমরা দেখি যে সেখানে আর একটা ভ্যাম্পায়ার চলে আসে, কিন্তু ঠিক সেই সময় তার গলাটাও সেই সিলভারের তারে লেগে কেটে যায়, যেই তারটা বার্ড এর আগেই সেখানে লাগিয়ে রেখেছিল। এর পরের সিনেই আমরা একজন মহিলাকে দেখতে পারি যে আসলে একটা ভ্যাম্পায়ার ছিল এবং সে সেখানে একটা কলোনি বানাচ্ছে যাতে সমস্ত ভ্যাম্পায়াররা এক জায়গায় এসে থাকতে পারে। এবং সেখানেই আমরা ওই মহিলাটিকে দেখি যে তার এক সাথীকে সেখানে মেরে ফেলে, আর এটাই তার পার্টনার ছিল। অন্যদিকে আমরা বার্ডকে দেখি যে তার বাড়িতে চলে এসেছে এবং সে সেখানে ভাড়ায় থাকতো, আর সেখানে আসার পরেই সে তার গায়ে হলুদ রঙের পেন্ট লাগিয়ে দেয় যাতে কোনো ভ্যাম্পায়ার তার বডিকে শুঁকতে না পারে। আর সে এটা এই কারণেই করছিল কারণ সে সবে মাত্র দুটো ভ্যাম্পায়ারকে মেরে এসেছে এবং তাদের গন্ধ তার শরীরে লেগে রয়েছে, তাই অন্য ভ্যাম্পায়াররা যাতে না বুঝতে পারে সেই কারণেই সে এই কাজটা করে। এরপরেই আমরা বার্ডকে দেখি যে তার মেয়েকে স্কুল থেকে আনতে যায়। সেখানে বার্ডকে দেখে বার্ডের মেয়ে খুব খুশি হয়। আসলে বার্ড তার পরিবারের কাউকেই জানায়নি যে সে একটা ভ্যাম্পায়ার হান্টার। এরপরে যখন সে তার স্ত্রীর বাড়িতে আসে, সেখানে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে যে তোমার এত লেট হলো কেন। তখনই বার্ড তাকে মিথ্যে বলে যে সে একটা বাড়িতে পুল পরিষ্কার করতে গেছিল এবং এইটা শুনেই সেখানে তার স্ত্রী তাকে বলে যে তোমার এই মিথ্যেগুলোর জন্যই আজ আমি তোমায় ছেড়ে দিয়েছি। এমনকি সেখানে বার্ডের স্ত্রী সেই বাড়িটাও বিক্রি করে দেওয়ার কথা বলে, আর তাদের কাছে এত টাকা ছিল না যে তারা তাদের মেয়ের স্কুলের ফিস দিতে পারবে। এটা শুনে বার্ড তখনই তাকে বলে যে আমাকে 1 সপ্তাহের সময় দাও, আমি এর মধ্যেই ফিজের টাকা জোগাড় করে নেব। এরপরেই আমরা বার্ডকে দেখি যে ওই ভ্যাম্পায়ারের দাঁতগুলো বিক্রি করার জন্য একটা দোকানে গেছে এবং সেখানেই তার এক বন্ধু এসে ওই দাঁতগুলো দেখে বলে যে এই দাঁতগুলোর জন্য আমি তোমায় $800 দেব। এবং যেহেতু বার্ডের টাকার প্রয়োজন ছিল সেই কারণে সে সেখানেই ওই দাঁতগুলোকে বিক্রি করে দেয়। এরপরেই আমরা সেই মহিলাটিকে দেখি যেই মহিলাটিকে আমরা একটু আগে দেখেছিলাম এবং সে তখনই ওই বয়স্ক মহিলাটিরই বাড়িতে যায় যে ভ্যাম্পায়ারটাকে সকালবেলা বার্ড মেরে দিয়েছিল। আসলে সেই ভ্যাম্পায়ারটা এই মেয়েটার সন্তান ছিল এবং এই মেয়েটা একটা সব থেকে পুরনো ভ্যাম্পায়ার। সেখানে সেই ভ্যাম্পায়ারটি কাঁদতে শুরু করে এবং তার চোখ থেকে রক্ত বেরোয়, আর তারপরেই রেগে মেগে সে তার লোকেদের অর্ডার দিয়ে দেয় যে ওই লোকটাকে ধরে আনতে যে তার সন্তানকে মেরেছে। এরপরেই আমরা বার্ডকে দেখি যে তার এক বন্ধুর কাছে গিয়ে বলে যে আমি আবার ইউনিয়ন জয়েন করতে চাই। আর আসলে এটা এমন একটা সিক্রেট সোসাইটি ছিল যেখানে এই লোকগুলোকে ভ্যাম্পায়ারদের হান্টিং করতে পাঠানো হতো। বার্ডের সেই বন্ধুটার নাম ছিল জন এবং সে বার্ডকে নিয়ে ভেতরে সেই ওনারের কাছে যায়, আর তার কাছে গিয়ে সে বলে যে বার্ডকে আর একটা সুযোগ দেওয়া হোক। সেই ইউনিয়নে সবাই জনকে খুব সম্মান করত কারণ সে খুব সাহসী একটা হান্টার। সেখানকার ওনার তখনই বার্ডের সমস্ত পুরনো ভুলের কথা তাকে বলতে থাকে এবং সে তাকে বলে যে তুমি কি জানো যে কতবার তুমি একটা ভ্যাম্পায়ারকে মারার জন্য কত নিয়ম ভেঙেছিলে, আর এইগুলোর কারণেই তোমাকে ইউনিয়ন থেকে বের করে দেওয়া হয়েছিল।
সেখানে জনের অনেক করে রিকোয়েস্ট করাতে সেই ওনারটা বার্ডকে আবার কাজে রাখতে মেনে যায়, কিন্তু সে বার্ডকে ওয়ার্নিং দিয়ে দেয় যে তার একটা ভুল হলেই তাকে আবার বের করে দেওয়া হবে এবং সেখানে তাকে ডে শিফটের কাজ দেওয়া হয়। এর মানে বার্ডকে এখন সকালবেলা হান্টিং এ যেতে হবে। এরপরেই আমরা দেখি যে বার্ড বাইরে বেরিয়ে এসে সেই দাঁতগুলো সেখানেই কাউন্টারে বিক্রি করতে যায় এবং তারা সেই দাঁতগুলো নিয়ে তাকে পয়সা দিয়ে দেয়, কিন্তু এর পরের মুহূর্তেই সেই পয়সাটা তারা আবার নিয়ে নেয় এবং তারা বার্ডকে জানায় যে ইউনিয়নে তার অনেক ধার রয়েছে, সেটা এই টাকা দিয়ে তাকে শোধ করতে হবে। এরপরেই সেই ওনারটা বাইরে বেরিয়ে আসে এবং সে জানায় যে এটাই তার পার্টনার আর তার সঙ্গেই তাকে ভবিষ্যতে কাজ করতে হবে। এরপরেই আমরা দেখি যে বার্ড এবং তার সেই পার্টনার মিলে একটা বেবি ভ্যাম্পায়ারকে ফলো করে এবং বার্ড তার পার্টনারকে তখনই জানায় যে এ এখনো অনেক ছোট আর মানুষের রক্ত তার পেটে সহ্য হবে না, সেই কারণে সে ইঁদুর বেড়াল এদেরই রক্তের ওপরে বেঁচে রয়েছে। সেখানে বার্ড তার পার্টনারকে গাড়িতেই অপেক্ষা করতে বলে এবং বলে যে সে ওই ভ্যাম্পায়ারটার হান্টিং করে ফিরে আসবে। এরপরেই আমরা দেখি যে বার্ড সেই ভ্যাম্পায়ারটাকে মেরে দিয়েছে, কিন্তু হঠাৎই সেটা আবার উঠে বার্ডের ওপরে আক্রমণ করে এবং সে বার্ডকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু তখনই তার সেই পার্টনারটা সেখানে আসে। বার্ড তার কাছ থেকে সেই বন্দুকটা চায় এবং তারপরেই সে সমস্ত ভ্যাম্পায়ারদের মেরে তাদের দাঁতগুলো একজোট করে নেয়। কিন্তু সেখানেই আমরা দেখি যে বার্ডের যে পার্টনারটা ছিল সে ভীষণ ভয় পেয়ে গেছে এবং তখনই বার্ড তাকে বলে যে চিন্তা করো না, প্রথমে এমনটা সকলের সঙ্গেই হয়। এরপরেই আমরা সেই ভ্যাম্পায়ার লেডিটাকে দেখি যে এখন সেই দোকানটায় চলে গেছে যেখানে বার্ড সেই দাঁতগুলো বিক্রি করেছিল। সেখানে গিয়ে সে ওই সব ওনারের কাছ থেকে জিজ্ঞাসা করে যে এই দাঁতগুলো কে বিক্রি করে গেছে এবং তখনই সেখানে সে বার্ডের নাম নিয়ে নেয় আর এরপরেই সেই ভ্যাম্পায়ার লেডিটি তাকে প্রাণে মেরে ফেলে। এরপরেই আমরা দেখি যে বার্ড তার বাড়ি ফিরে গেছে এবং সেখানে তার এক নতুন প্রতিবেশী এসেছে। সে তাকে জানায় যে সে একজন নার্স এবং আজ থেকে সে তার পাশেই থাকবে আর বার্ড তার জিনিসপত্র শিফট করতে তাকে সাহায্য করে। এর পরের দিনকেই আমরা দেখি যে বার্ড তার ওই পার্টনারটাকে নিয়ে সেই দোকানটাতেই গেছিল যেখানে সে প্রথমে ওই দাঁতগুলো বিক্রি করে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে তার ওই বন্ধুটাকে সেই ভ্যাম্পায়াররা মেরে ফেলেছে, এমনকি এখন তারা তার নামটাও জানে। সেখানে বার্ডের ওই পার্টনারটা বলে যে এই ব্যাপারে আমাদের এই মুহূর্তে ইউনিয়নকে জানানোর দরকার, কিন্তু তখনই বার্ড বলে যে এটা করো না, এটা করলে ইউনিয়ন আমাকে বের করে দেবে আর আমি তাহলে টাকা কামাবো কি করে? আমার মেয়ের স্কুলের ফিস আমাকে দিতেই হবে আর আমি একবার আমার মেয়ের স্কুলের ফিসগুলো দিয়ে দিলে তুমি ইউনিয়নে আমার নামে কমপ্লেন করতে পারো। এই কথাগুলো শুনে বার্ডের পার্টনারের মন গলে যায় এবং সে বলে যে সে আর কখনোই ইউনিয়নকে কমপ্লেন করবে না। পরের দিনকে আমরা দেখি যে বার্ড খবর পায় যে সেই ভ্যালিতে নাকি অনেক ভ্যাম্পায়াররা চলে এসেছে, সেই কারণে সে তার পার্টনারকে নিয়ে ওই ভ্যালিতে পৌঁছে যায় তাদের হান্টিং করতে, কিন্তু সেখানে গিয়েই বার্ড দেখে যে আরো দুজন হান্টার সেখানে আগে থেকেই চলে এসেছে এবং তখনই বার্ড তাদেরকে বলে যে ওই ভ্যাম্পায়ার গুলো আমার শিকার, তোমরা এখান থেকে চলে যাও। সেখানে ওই দুটো হান্টার বার্ডকে অফার করে যে তারা একসঙ্গে সেই ভ্যাম্পায়ার গুলোর সঙ্গে লড়বে এবং যে কটা দাঁত তারা একজোট করতে পারবে সেগুলো বিক্রি করে সমস্ত টাকা তারা ভাগাভাগি করে নেবে। আর সেখানে বার্ড তাদের এই চুক্তিতে রাজি হয়ে যায় আর এরপরেই আমরা দেখি যে তারা এক এক করে ঘরে ঢুকে সেই ভ্যাম্পায়ার গুলো শিকার করতে থাকে। সেখানে তারা প্রায় 100রও বেশি ভ্যাম্পায়ারের শিকার করে তাদের দাঁত একজোট করে নিয়েছিল, কিন্তু তারা যখন সেখানে শিকার করছিল তখনই একটি ভ্যাম্পায়ার বার্ডের সেই পার্টনারটার উপরে আক্রমণ করে এবং সেই কারণেই সেই পার্টনারটা খুব ভয় পেয়ে যায় আর বার্ড তাকে বোঝানোর জন্য বলে যে সে খুব সাহসী, তাই তো সে এইখানে ভ্যাম্পায়ারদের সঙ্গে লড়াই করছে। এই কথাটা শুনে সেখানে বার্ডের সেই পার্টনার খুব খুশি হয়ে যায় এবং সে তাকে বলে যে আমিও তোমার মতো একজন হান্টার হতে চাই। এর পরের সিনেই আমরা দেখি যে বার্ড তার মেয়েকে নিয়ে তার বন্ধুর একটা বার্থডে পার্টিতে গেছিল
এবং তখনই বার্ডের কাছে সেই ভ্যাম্পায়ার লেডিটির ফোন আসে। সে তাকে হুমকি দেয় যে তুমি আমার মেয়েকে আমার থেকে ছিনিয়ে নিয়েছো, আর খুব শীঘ্রই আমি তোমার স্ত্রী এবং মেয়েকে তোমার থেকে ছিনিয়ে নেব। এইটা শুনে বার্ড ভীষণ ভয় পেয়ে যায়, আর সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। এরপরেই আমরা দেখি যে বার্ড তার মেয়েকে একটা গাড়িতে বস করিয়ে গান শুনতে বলে, এবং তখনই দেখা যায় যে সেই ভ্যাম্পায়ার লেডির লোকেরা তাকে ফলো করছে। কিন্তু বার্ড এক এক করে সেই ভ্যাম্পায়ার গুলোকে সেখানে মেরে ফেলে। বার্ড আসলে গাড়িটা নিয়ে একটা টানেলে ঢুকে পড়েছিল, এবং সেখানেরই একটি রাস্তার সাহায্যে সে সুরক্ষিতভাবে বাইরে বেরিয়ে আসে। এবং যখন সে তার মেয়েকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়, সে দেখে যে ওই ভ্যাম্পায়ার লেডিটি আগে থেকেই সেখানে পৌঁছে গেছে, এবং সে তার স্ত্রীকে ধরে ফেলেছে। সেখানে বার্ডের স্ত্রী তাকে জিজ্ঞাসা করে যে এখানে হচ্ছেটা কি। তখনই বার্ড তার স্ত্রীকে তার সত্যিটা খুলে বলে। সে তাকে বলে যে আসলে সে একজন ভ্যাম্পায়ার হান্টার, এবং এইখানে যত লোকেরা রয়েছে এইগুলো আসলে ভ্যাম্পায়ার, আর এরা এখানে তার থেকে বদলা নিতে এসেছে। সেই ভ্যাম্পায়ার লেডিটি এরপরে বার্ডকে বলে যে তুমি আমার মেয়েকে মেরেছো, আর এবার আমি তোমার মেয়েকে ভ্যাম্পায়ারে পরিণত করব, আর তারপরে সে তার মায়ের রক্ত চুষে খাবে। এবং এইটা দেখেই তুমি বুঝতে পারবে যে যখন কেউ নিজের কাউকে হারায় তখন কষ্টটা ঠিক কেমন হয়। বার্ড এরপরেই তার পার্টনারকেও সেখানে দেখে, যাকে ওই ভ্যাম্পায়ারেরা মেরে ফেলেছে, এবং তারপরেই তারা বার্ডের ওপরে আক্রমণ করে এবং বার্ড সেখানে অজ্ঞান হয়ে যায়। ওই ভ্যাম্পায়ার লেডিটি এরপরেই বার্ডের মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর বার্ডের যখন হুঁশ ফেরে সে তার সামনে তার পার্টনারকে দেখে। তার পার্টনার বার্ডকে বলে যে আমি এখন ভ্যাম্পায়ার হয়ে গেছি, এবার আমার কি হবে, আর আমার বেঁচে থাকার জন্য রক্তের প্রয়োজন। এরপরেই আমরা দেখি যে বার্ড তার পাশের সেই প্রতিবেশী নার্সটার কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে সে তাকে ঠকালো কেন। তখনই সে বলে যে ওই লেডি ভ্যাম্পায়ারটা তাকে জোর করে ভ্যাম্পায়ার বানিয়ে তাকে দিয়ে এই কাজটা করিয়েছে, কিন্তু এখন সে বার্ডের সাহায্য করবে এবং ওই লেডি ভ্যাম্পায়ারটা থেকে সে বদলা নিতে চায়। এরপরেই আমরা দেখি যে সেই নার্সটা বার্ডের সেই পার্টনারকে রক্ত পান করিয়ে সুস্থ করে তোলে, এবং তারপরেই আমরা দেখি যে তারা তিনজন মিলে সেই জায়গাটায় চলে যায় যেখানে ওই ভ্যাম্পায়ার গুলো ছিল। সেখানে গিয়ে তারা এক এক করে তাদের সঙ্গে মারপিট করতে শুরু করে, কিন্তু সেখানে এতগুলো ভ্যাম্পায়ার ছিল যে তারা তাদের উপরে ভারী পড়ে। কিন্তু ঠিক সেই সময় আমরা সেখানে জনকে আসতে দেখি, আর সে তার মেশিন গান দিয়ে সমস্ত ভ্যাম্পায়ার গুলোকে মেরে ফেলে। এরপরেই সেই নার্স ভ্যাম্পায়ারটি বার্ডকে আন্ডারগ্রাউন্ডের রাস্তাটা দেখায়, আর সেখানেই সমস্ত ভ্যাম্পায়াররা লুকিয়ে বসে থাকে। সে বার্ডকে বলে যে তোমার পার্টনার আমার সঙ্গে অন্য একটা জায়গায় যাবে, আর তুমি যাবে তোমার স্ত্রী এবং মেয়েকে বাঁচাতে। এরপরে আমরা দেখি যে জন আর বার্ড নিচে গিয়ে সমস্ত ভ্যাম্পায়ারদের সেখানে মারতে থাকে, আর তখনই ওই ভ্যাম্পায়ার লেডিটাকে তার অ্যাসিস্ট্যান্ট বলে যে বার্ড তার টিম নিয়ে এখানে চলে এসেছে। কিন্তু তখনই ভ্যাম্পায়ার লেডিটি তাকে বলে যে তুমি গিয়ে ওর শিকার করে আমার কাছে নিয়ে আসো। অন্যদিকে আমরা দেখি যে জন আর বার্ড যখন ভ্যাম্পায়ার গুলোর সঙ্গে লড়াই করছিল, তখনই সেখানে একটি ভ্যাম্পায়ার জনের উপরে আক্রমণ করে দেয়। সেই কারণে সে নিজেকে একটা জায়গায় ঢুকিয়ে গেট লক করে দেয়, আর সে বার্ডকে বলে যে তুমি আমার চিন্তা করো না, তুমি গিয়ে তোমার স্ত্রী এবং মেয়েকে আগে বাঁচাও, এবং আমি সমস্ত ভ্যাম্পায়ারের শিকার করার পরে তোমার সঙ্গে দেখা করব। আর সেখানে বার্ড তার এই বন্ধুর কথাটা শুনে সেখান থেকে চলে যায়। বার্ড যখনই সেখান থেকে চলে যায়, আমরা দেখি যে জনের বন্ধুকে গুলি শেষ হয়ে যায়। সেই কারণে সে তার গায়ে যেই বোমটা লাগিয়ে নিয়ে এসেছিল সেটা সেখানে সে ব্লাস্ট করিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি যে সেই লেডি ভ্যাম্পায়ারের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে বার্ডকে মারতেই যাবে, কিন্তু তখনই সেই নার্স এবং বার্ডের পার্টনার চলে আসে, আর তারা দুজনে মিলেই তাকে সেখানে মেরে ফেলে। এরপরেই আমরা বার্ডকে দেখি যে এখন ওই লেডি ভ্যাম্পায়ারটির কাছে চলে এসেছে, কিন্তু ওখানে ওই লেডি ভ্যাম্পায়ারটির এত স্পিড এবং শক্তির সামনে বার্ড টিকতেই পারে না।
সেখানে সেই লেডি ভ্যাম্পায়ারটি তাকে ভীষণ মারধর করে, কিন্তু তারপরেই আমরা দেখি যে বার্ডের স্ত্রী পেছন থেকে একটা লাঠি তার বুকের ভেতরে ঢুকিয়ে দেয়। এর ফলে সেই লেডি ভ্যাম্পায়ারটি একটু আহত হয়, কিন্তু তার সেরম কিছু হয় না। এরপরেই আমরা বার্ডকে দেখি যে ওই ভ্যাম্পায়ার লেডিটির গায়ে গুলি মারে, কিন্তু সেখানে ওই ভ্যাম্পায়ার লেডিটির কিছুই হয় না, বরং সে তার দাঁত দিয়ে ওই গুলিটা ধরে ফেলে। ওই ভ্যাম্পায়ার লেডির এমন শক্তি দেখে বার্ডও অবাক হয়ে যায়। আর এরপরেই সেই ভ্যাম্পায়ার লেডিটা আস্তে আস্তে বার্ডকে মারতে এগোয়, কিন্তু আরেকটু আগে এগোতেই আমরা দেখি যে সেই ভ্যাম্পায়ার লেডিটির গলা কেটে যায়। আসলে তার উপরে গুলি চালানোর আগে বার্ড সেখানে একটা সিলভারের তার লাগিয়ে রেখেছিল, ঠিক যেমন আমরা মুভির আগের সিনটায় দেখেছিলাম, এবং গলা কেটে যাওয়ার কারণে সেই লেডি ভ্যাম্পায়ারটা সেখানে মারা যায়। এরপরেই বার্ড তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সেখানে তার ওই প্রতিবেশী এবং পার্টনারও ছিল, এবং তারা তখনই বলে যে আমরা এই যুদ্ধটা জিতে গেছি। এরপরে বার্ড আর একটু আগে এগোতে জনের টুপিটা পায়, এবং সেটা সে তার পার্টনারকে দিয়ে বলে যে তুমিও এরকমই সাহসী হবে। আর তারপরেই তারা যখন বাইরে বেরিয়ে আসে তখনই সে দেখে যে তার ওই ইউনিয়ন টিমের ওনার সেখানে চলে এসেছে। সে বার্ডকে বলে যে তোমরা আবার নিয়ম ভেঙেছো, কিন্তু তখনই বার্ডের সেই পার্টনারটা তাকে বলে যে আমরা এখানে কোনো নিয়ম ভাঙিনি, বরং আমরা বার্ডের মেয়ে এবং স্ত্রীকে এখানে বাঁচিয়েছি। এইটা শুনে সেই ওনারটা তাদেরকে কিছুই বলে না, আর সেখান থেকে এসে চলে যায়। এবং তখনই আমরা দেখি যে বার্ডের স্ত্রী তাকে বলে যে তাহলে এইটাই সব সত্যি ছিল, আমি তোমার সমস্ত মিথ্যে ক্ষমা করে দিয়েছি, আর আমি আবার তোমার সঙ্গে থাকতে চাই। এই কথাটা শুনে বার্ড সেখানে ভীষণ খুশি হয়, কারণ অবশেষে সে তার গোটা পরিবারকে আবার ফিরে পেয়েছে। এবং এই হ্যাপি এন্ডিং এর সাথেই এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়।